সিজার, যে ছিল পৃথিবীর প্রথম বুদ্ধিমান বানর, সে মানুষের মতো কথা বলতে পারত আর নিজের মতো আরও বানরদের বুদ্ধিমান বানিয়েছিল, তাদেরকে কথা বলতে শিখিয়েছিল। সেই প্রথম নিজের গোষ্ঠীর নেতা হয়েছিল। আজ তার মৃত্যুর পুরো ৩০০ বছর কেটে গেছে। ৩০০ বছর পর এখন বানরদের অসংখ্য আলাদা আলাদা গোষ্ঠী রয়েছে। আর মানুষ যারা একসময় পৃথিবীতে রাজত্ব করত তারা এখন পশুর মতো জীবনযাপন করে, এমনকি তারা আর কথাও বলতে পারে না। পুরো পৃথিবী এখন বানরদের শাসনের অধীনে। এই পরিবেশে আমাদের পরিচয় করানো হয় তরুণ শিম্পাঞ্জির সঙ্গে। তার নাম নোভা। নোভা যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা বাজ পাখিকে দেবতা মানে। একদিন নোভা তার 2 বন্ধুকে নিয়ে একটি উঁচু জায়গায় যায়, যেখানে বাজ পাখির একটি বাসা আছে। বাসায় 3টি ডিম ছিল। নোভার 2 বন্ধু একটি করে ডিম নিয়ে নেয়, কিন্তু নোভা 3য় ডিমটি নেয় না। সে বলে, আমাদের গোষ্ঠীর নিয়ম হলো অন্তত একটি ডিম বাসায় ছেড়ে দিতে হবে। এখানেই বোঝা যায় নোভা নিয়মকানুন মানে, কিন্তু আসল বিষয় হলো নোভা গোষ্ঠীর নেতার ছেলে, আর এই কারণে তার যে কোনো মূল্যে একটি বাজ পাখির ডিম লাগবেই। কারণ পরের দিন তাদের গোষ্ঠীতে একটি বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে, যেখানে প্রতিটি তরুণের কাছে একটি করে ডিম থাকতে হবে। তাই নোভা আরও উঁচুতে ওঠে এবং আরেকটি বাসা খুঁজে পায়, যেখানে 4টি ডিম ছিল। সেখান থেকে একটি ডিম নিয়ে সে গোষ্ঠীতে ফিরে আসে। সেখানে সে তার বাবার কাছে যায়। নোভার বাবা পুরো ফ্যালকন গোষ্ঠীর নেতা, তবে গোষ্ঠীর আরেকজন ফ্যালকন নোভাকে একেবারেই পছন্দ করে না। নোভা তার বাবাকে জানায় যে সে জঙ্গলের পথে একটি মানুষের পোশাক পেয়েছে। এই পোশাক দেখে তার বাবা অবাক হয়ে যায়। তিনি নোভাকে জিজ্ঞেস করে সে কি সবুজ উপত্যকা পার হয়ে গিয়েছিল কিনা। নোভা বলে, না, আমার মনে হয় কেউ ওই দিক থেকে আমাদের এলাকায় এসেছিল। এই কথা শুনে নোভার বাবা চিন্তিত হয়ে পড়েন। তিনি গোষ্ঠীর অন্য বানরদের নিয়ে সভা ডাকেন এবং বলেন, মানুষ কি আবার আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে? ইতিহাসে একবার এরকম হয়েছিল। আমাদের সবুজ উপত্যকায় গিয়ে খোঁজ নিতে হবে। এরপর তিনি কয়েকজন যোদ্ধাকে পাঠান সবুজ উপত্যকার উপারে, যাতে তারা খুঁজে বের করতে পারেন মানুষ কেন এদের এলাকায় এসেছিল। অন্যদিকে রাতে নোভার মনে হয় তার চারপাশে কেউ আছে। ভেতরে গিয়ে সে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে নোভা বিস্মিত হয়, কিন্তু এই হইচইতে নোভার ডিম ভেঙে যায়। ফলে নোভা ভীষণ হতাশ হয়ে পড়ে। মেয়েটিও সেখান থেকে পালিয়ে যায়। এরপর নোভার 2 বন্ধু সানা আর আনয়া, যারা তার সঙ্গে ডিম নিতে গিয়েছিল, তারা এসে খবর পায়। নোভা তাদের জানায় যে তার ডিম ভেঙে গেছে। বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় এবং বলে, কোনো সমস্যা নেই, কাল অনুষ্ঠানে আমরা অংশ নেব না। কিন্তু নোভা বলে, না, আমাকে অবশ্যই আরেকটি ডিম আনতে হবে। এই অনুষ্ঠান বারবার আসে না। এই অনুষ্ঠান শেষে আমরা প্রাপ্তবয়স্কদের দলে যোগ দিতে পারবো, আর কাল হয়তো বাবা আমাকে গোষ্ঠীর নতুন নেতা হিসেবে ঘোষণা করবেন। তাই রাতের অন্ধকারে নোভা ডিম আনতে জঙ্গলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার বাবা যেসব মুখোশধারী বানরকে সকালে সবুজ উপত্যকায় পাঠিয়েছিলেন, তারা সবাই আক্রমণের শিকার হয়েছে। তবে আক্রমণটা মানুষ করেনি, মুখোশ পরা অন্য বানররা করেছে। তারা সিজারের জয়ধ্বনি দিচ্ছিল। নোভা এটা দেখে লুকিয়ে পড়ে, কিন্তু তার ঘোড়াকে তারা দেখে ফেলে। ঘোড়াটা দৌড়ে তাদের বাড়ির দিকে চলে যায়, আর মুখোশধারী বানররা ঘোড়ার পেছনে ধাওয়া করে। নোভাও গোষ্ঠীর দিকে ছুটে আসে, কিন্তু পৌঁছে দেখে তার পুরো গোষ্ঠী আগুনে পুড়ছে। মুখোশধারীরা বানরদের হত্যা করছে। নোভার বাবাও লড়াই করতে চেষ্টা করে, কিন্তু মুখোশধারী বানরদের নেতা, একজন জেনারেল যার কাছে বৈদ্যুতিক লাঠি ছিল, সে নোভার বাবাকে আঘাত করে মেরে ফেলে। নোভা বাবাকে বাঁচাতে চাইলেও কিছু করতে পারে না। জেনারেলের আঘাতে সে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে জেগে উঠে দেখে তার পুরো গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। বাবা মারা গেছে আর অনেক সঙ্গীকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। নোভা বাবাকে কবর দেয় এবং প্রতিজ্ঞা করে সে প্রতিশোধ নেবে। এরপর ঘোড়ায় চড়ে সবুজ উপত্যকা পার হয়। প্রথমবারের মতো উপত্যকার উপারে গিয়ে সে একটি কাপড় খুঁজে পায়, যা সে চিনতে পারে এটি তার মায়ের কাপড়। কয়েক ঘন্টা পর হঠাৎ মাটি ভেঙে পড়ে যায়। আসলে জায়গাটা একটি পুরনো বিল্ডিং ছিল। নিচে গিয়ে তার দেখা হয় এক ওরাং ওইটাংয়ের সঙ্গে, যার নাম রাকা। রাকা তাকে জিজ্ঞেস করে সে কে। নোভা সবকিছু বলে। রাকা জানায় মুখোশধারী বানররাই তার পরিবারকে হত্যা করেছে। সেও প্রতিশোধ নিতে চায়। কিছুক্ষণের মধ্যেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। নোভা তাকে জিজ্ঞেস করে ওরা কেন সিজারের নামে স্লোগান দিচ্ছিল। সিজার কি খারাপ ছিল? রাকা বলে, না, সিজার মহান ছিল। তার কারণে আমরা কথা বলতে শিখেছি। এমনকি তার সময়ে বানররা পড়তেও জানত।
কিন্তু ৩০০ বছর পর আমরা পড়া ভুলে গেছি। সিজার ছিল পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, তিনি কখনো খারাপ কিছু করেননি। এরপর তারা একসাথে যাত্রা শুরু করে। রাতে আগুন জ্বালিয়ে বসে থাকতে থাকতে তারা টের পায় আশেপাশে কেউ আছে। আসলে এই সেই মেয়ে যে নোভার পিছু নিয়েছিল এবং তার গোষ্ঠী পর্যন্ত গিয়েছিল। রাকা কিছু ফল মেয়েটির দিকে ছুঁড়ে দেয় এবং নোভাকে বলে, মানুষকে ভয় পেও না, মানুষদের কাছে আর কোনো শক্তি নেই, তারা আমাদের মোকাবেলা করতে পারবে না, তারা আর কথাও বলতে পারে না, এখন কেবল পশুর মতো জীবনযাপন করে। সেই মেয়েটি সামনে এসে ফলগুলো তুলে নেয়। তখন রাকা তাকে নোভার মায়ের কাপড় দিয়ে দেয়, কারণ সে ঠান্ডায় কাঁপছিল। কিছুক্ষণ পর নোভা আশেপাশে ঘুরতে ঘুরতে একটি টেলিস্কোপ খুঁজে পায়। সেটার সাহায্যে সে মহাকাশের তারা আর গ্রহগুলো দেখতে থাকে। মেয়েটিও একইভাবে তাকায়। এটা দেখে নোভার বুঝতে দেরি হয় না যে এই মেয়ে অন্য সাধারণ মানুষের মতো নয়, তার চিন্তা ও বোঝার ক্ষমতা আছে। পরদিন সকালে নোভা সেই মেয়েটিকে সঙ্গে করে যাত্রা শুরু করে। এক সময় তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তাদের সামনে জেব্রা দেখা যায়। দেখে তারা অবাক হয়, কারণ তাদের মনে হচ্ছিল এইগুলো নাকি শুধু ডোরাকাটা ঘোড়া। সেখানে অনেক মানুষও ছিল যারা পশুর মতো আচরণ করে পানি খাচ্ছিল। মানুষরা এখন পশুর মতোই থাকে, তাদের না কথা বলার ক্ষমতা আছে না কিছু বোঝার। এমন সময় সেখানে এসে হাজির হয় মুখোশ পরা গরিলাদের নিয়ে সেই জেনারেল। মানুষগুলো তাকে দেখে ছুটতে শুরু করে। মেয়েটিও পালাতে থাকে। নোভা ঘোড়া নিয়ে অন্যদিকে চলে যায়। আসলে জেনারেল ওই মেয়েটিকেই খুঁজছিল। মেয়েটি যখন গরিলাদের কাছ থেকে লুকোতে থাকে তখন সে টের পায় চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে। তাই সে নোভাকে ডাক দেয়। এটা দেখে নোভা হতবাক হয়ে যায়, কারণ এর মানে হলো মানুষ আসলে কথা বলতে পারে। তখনই সে ঘোড়া নিয়ে ছুটে আসে এবং মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে যায়। পরে রাকা তাকে জিজ্ঞেস করে, তুমি কি কথা বলতে পারো? মেয়েটি উত্তর দেয়, হ্যাঁ। রাকা আর নোভা দুজনেই বিস্মিত হয়, কারণ তারা জীবনের প্রথম কোনো মানুষকে কথা বলতে শুনল। এরপর মেয়েটি জানায়, আমার গোত্রে আমি একমাত্র কথা বলতে পারি। মা আমাকে বলেছিলেন কখনো কাউকে এটা জানাতে নেই, নইলে বাঁচতে পারবে না। কিন্তু সম্ভবত জেনারেল আর তার নেতা জেনে গিয়েছিল বলেই তারা আমাদের সবাইকে মেরে ফেলেছে। তখন এই তিনজনেরই বোঝা হয়ে যায় যে তাদের শত্রু আসলে একই। তাই তারা ঠিক করে দ্রুত সেই জায়গায় যাবে যেখানে জেনারেল আর তার নেতা বন্দি বানরদের নিয়ে গেছে। তারা পথে চলতে চলতে জেনারেলের মুখোমুখি হয়। লড়াই শুরু হয়। লড়াইয়ের সময় মেয়েটি পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে রাকা ঝাঁপ দেয়। মেয়েটিকে সে বাঁচিয়ে ফেলে, কিন্তু পানি ছিল ভয়ঙ্কর স্রোতযুক্ত। সে জানে আর বের হতে পারবে না। ডুবে যাওয়ার আগে সে নোভা আর মেয়েটিকে বলে, সবসময় একসাথে থেকো, তাহলে নিরাপদ থাকবে। এরপর স্রোতের সাথে সাথে ভেসে যায় রাকা। অন্যদিকে নোভা আর মেয়েটিকে জেনারেল ধরে নিয়ে যায় তার নেতার কাছে। সেই নেতা হলো প্রক্সিমাস সিজার। এটা আসলে একটি বিশাল রাজ্য যেখানে অসংখ্য বন্দী বানর রয়েছে। সেখানেই নোভা তার মা আর বন্ধুদের খুঁজে পায়। মেয়েটিকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে একটি মানুষ ছিল, যেও কথা বলতে পারত। আসলে বহু বছর আগে এক ভাইরাসের কারণে মানুষ কথা বলার ক্ষমতা হারিয়েছিল, কিন্তু কিছু মানুষ সেই ভাইরাসে আক্রান্ত হয়নি, তাই তারা এখনও কথা বলতে পারে। মেয়েটি বুঝতে পারে এই লোকটা আসলে প্রক্সিমাসের দলে, তাই সে এখানে বিলাসে থাকে। মেয়েটি তাকে বোঝায় এটা করা উচিত নয়, কারণ এরা একদিন আমাদের সবাইকে মেরে ফেলবে। আমাদের প্রজাতির জন্য এরা হুমকি। কিন্তু লোকটা বলে, আমার এতে কিছুই যায় আসে না, আমি এখানে ভালোভাবেই আছি, সব সুবিধা পাচ্ছি, তাই আমি নেতার সাথেই থাকব। প্রক্সিমাস আসলে একটি দরজা খুলতে চায়। অনেক দিন ধরে চেষ্টা করছে, কিন্তু খুলতে পারছে না। এমনকি সেখানে বোমা লাগিয়ে বিস্ফোরণ ঘটানো হলেও দরজাটা খুলেনি। তাই সে সবাইকে জানায়, আগামীকাল আবার চেষ্টা করব। রাতের খাবারের সময় সেই মানুষটি নোভাকে জানায়, আগে মানুষ অনেক উন্নত ছিল, তারা কথা বলতে পারত, প্রযুক্তি বানাত, এমনকি আকাশেও উড়ত। তারা এক সময় মহান সভ্যতা গড়েছিল। প্রক্সিমাসেরও স্বপ্ন হলো সেই দরজা ভেঙে ভেতরের প্রযুক্তি দখল করা। এরপর তার বানর জাতীয় মানুষের মতো হবে, আকাশে উড়বে, নানা রকম অস্ত্র থাকবে। সে নোভাকে বলে, এই কাজে তোমাকেও চাই। আমি জানি তোমার মাথা খুব তীক্ষ্ণ, তোমার গোত্রে নষ্ট হয়ে যাও বৈদ্যুতিক লাঠিটা তুমি মেরামত করেছিলে, তাই তুমি আমাদের সাহায্য করবে। কিন্তু নোভা অস্বীকার করে, কারণ ওই জেনারেলই তার বাবা আর গোত্রের সবাইকে মেরে ফেলেছিল। সে প্রতিজ্ঞা করে প্রতিশোধ নেবে।
তার বাবার ফ্যালকনও তার কাছে এসে যায়। এরপর সে মেয়েটির কাছে গিয়ে বলে, তুমি কি বাংকারের ভেতরে যেতে পারবে? মেয়েটি বলে, হ্যাঁ। নোভা জিজ্ঞেস করে, তোমার মতো কি আরও মানুষ আছে? সে বলে, না। তখন নোভা জিজ্ঞেস করে, পানি দিয়ে কি পুরো জায়গাটা ধ্বংস করা সম্ভব? মেয়েটি বলে, হ্যাঁ। এরপর তারা ড্যামের কাছে গিয়ে ডাইনামাইট বসায়, যাতে পানি ছেড়ে দিয়ে পুরো বাংকার ডুবিয়ে দেয়া যায়। কিন্তু বাংকারের মূল দরজা বন্ধ, তাই সামনে দিয়ে ঢোকা সম্ভব নয়। মেয়েটি জানায় পেছনে একটি বিপজ্জনক পথ আছে। নোভার দুই বন্ধুও তাদের সঙ্গে যোগ দেয়। তারা কঠিন পথ বেয়ে বাংকারের ভেতরে ঢোকে। সেখানে মেয়েটি স্যাটেলাইট ডিস্ক বের করে। নোভা আর তার বন্ধুরা পুরনো মানুষের বই খুঁজে পায়, যেখানে ছবিতে দেখা যায় মানুষ পশুদের বন্দি করে রেখেছে। এইগুলো দেখে নোভা বিভ্রান্ত হয়ে যায়। সে বোঝে মানুষ যদি আবার শক্তি ফিরে পায় তবে পশুদের উপর আবার অত্যাচার শুরু হবে। তখন সে রাকার কথাটা মনে করে, একসাথে থাকলে তবে নিরাপদ থাকবে। তাই সে মেয়েটির উপর আস্থা রাখে। বাংকারের ভেতরে তারা বিশাল অস্ত্রশস্ত্রও খুঁজে পায়। সেখানে বিশাল বিশাল ট্যাঙ্ক ছিল। তাদের পরিকল্পনা ছিল দরজাটা খুলে উপরের ড্যাম উড়িয়ে দেবে, যাতে করে পুরো জায়গাটা পানিতে ভরে যায়। এতে করে ভেতরের যে প্রযুক্তি আর অস্ত্র আছে যাতে সেগুলো কখনোই প্রক্সিমাসের হাতে না পড়ে। কিন্তু তারা দরজা খুলতেই প্রক্সিমাস উপস্থিত হয়। পরিকল্পনা অনুযায়ী তাদের সঙ্গীদেরও সেখানে থাকা উচিত ছিল, কিন্তু তারা সেখানে ছিল না। ফলে প্রক্সিমাস সবাইকে ধরে ফেলে। সে নোভাকে জিজ্ঞেস করে, এই মেয়েটি কি ভেতর থেকে কোনো প্রযুক্তি চুরি করেছে? নোভা কোনো উত্তর দেয় না। তাই প্রক্সিমাসের একজন সৈন্য নোভার এক সঙ্গীর গলায় ছুরি ধরে। এটা দেখে মেয়েটি বন্দুক বের করে সৈনিককে গুলি করে মেরে ফেলে। সবাই অবাক হয়ে যায়, কারণ তারা জীবনে প্রথমবার বন্দুক দেখল। মেয়েটি দৌড়ে যায় সেই জায়গায় যেখানে ডাইনামাইট ব্লাস্টের তারগুলো জোড়া ছিল। সে সেইগুলোকে বিস্ফোরণ ঘটায়। ফলে ড্যাম ভেঙে পড়ে আর বিশাল পানির স্রোত নেমে আসে। সবাই বাংকারের ভেতরে চলে যায়, কিন্তু বাংকারের ভেতরে পানি দ্রুত ভরতে থাকে। তারা সবাই উপরের দিকে উঠতে থাকে। উপরে সেই জেনারেল দাঁড়িয়েছিল যে নোভার বাবাকে মেরেছিল। তার সাথে এখন নোভার লড়াই হবে। জেনারেল ছিল ভীষণ শক্তিশালী। নোভা তার সামনে দাঁড়াতে পারছিল না, তাই চালাকি করে ছোট ছোট পথ দিয়ে উপরে উঠে যায়। আর বিশাল দেহের গরিলাটা নিচে আটকে যায়। পানিতে ডুবে তার মৃত্যু হয়। নোভা উপর দিয়ে বেরিয়ে আসে, যেখানে আরও অনেক বানর ছিল। ঠিক তখনই প্রক্সিমাস তাকে আক্রমণ করে। সে বলে, তুমি আমাকে মেরে আমার সিংহাসন দখল করতে চেয়েছিলে, এখন তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তাদের মধ্যে হাতাহাতি হয়। প্রক্সিমাস অনেক শক্তিশালী, তাই নোভাকে ভীষণভাবে মেরে ফেলে। নোভা মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে সেখানে ফ্যালকনরা উড়ছে, যাদের কাছে তারা প্রার্থনা করে। তখন সে তার বাবার গাওয়া গান গুনগুন করে গাইতে শুরু করে। সাথে সাথে তার সব গোত্রের সঙ্গীরাও সেই গান গাইতে শুরু করে। আর হঠাৎ অনেকগুলো ফ্যালকন একসাথে প্রক্সিমাসের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে আহত করে ফেলে, যার ফলে প্রক্সিমাস পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। এরপর নোভা তার সঙ্গীদের নিয়ে আবার নিজের গোত্রে ফিরে আসে। সে তার গোত্রকে আবার গড়ে তুলতে চায়। এখন সে নিজেই তাদের নেতা, যেমন তার বাবা একসময় ছিলেন। সেই মেয়েটি তার সাথে দেখা করতে আসে। সে জানায় সে বাংকারের সব অস্ত্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এইগুলো ব্যবহার করতে না পারে। তাদের মনে তখন একই প্রশ্ন, মানুষ আর বানররা কি এখনও একসাথে শান্তিতে থাকতে পারবে? উত্তর ছিল না। নোভার মনে ভয় ছিল মানুষ যদি আবার শক্তি ফিরে পায় তাহলে তারা অন্য প্রজাতির উপর আবার অত্যাচার শুরু করবে। আর মেয়েটির মনে ভয় ছিল নোভা খুব বুদ্ধিমান। সে যদি তার মতো আরও বানর তৈরি করে প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যায়, তাহলে হয়তো একদিন মানুষ চিরতরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু নোভা রাকার সেই কথাটা মনে করে। সিজার, যে তাদের প্রজাতির প্রথম নেতা ছিল, সে বলেছিল অ্যাপ্রা কখনো মানুষ হত্যা করে না। তার কাছে রাকার লকেটও ছিল। সেই মেয়েটিকে দিয়ে নোভা বলে, রাকার কথাটা সবসময় মনে রেখো। একসাথে থাকলে বাঁচবে, নিরাপদ থাকবে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। সে পৌঁছায় এক স্যাটেলাইট ঘাঁটিতে, যেখানে তার মতো আরও বুদ্ধিমান মানুষ ছিল। তারা ভাইরাসে আক্রান্ত হয়নি, তাই তাদের কথা বলার ক্ষমতা ছিল। তারা বহু বছর ধরে লুকিয়েছিল। মেয়েটি তাদের সেই ডিক্রিপশন কি দিয়ে দেয়, যা বাংকার থেকে নিয়ে এসেছিল। এটি স্যাটেলাইট চালু করার এক বিশেষ কোড ছিল। মানুষরা সেটি ব্যবহার করে তাদের স্যাটেলাইটগুলো সক্রিয় করে তোলে।
আর পৃথিবীর যেসব বেঁচে থাকা মানুষ ছিল তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। অর্থাৎ এখন পৃথিবীর সব বুদ্ধিমান মানুষ একসাথে মিলিত হয়ে অ্যাপদের মোকাবেলা করবে। ভবিষ্যতে এদের মধ্যে ভয়াবহ যুদ্ধ হতে পারে। মানুষ হয়তো আবার শক্তিশালী হয়ে উঠবে ঠিক আগের মতো। আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখবেন। আর আজকের মুভি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। ধন্যবাদ।